উপস্থিত হয়েছি মিথুন লগ্ন বা রাশির 12টা ঘরে বসে চন্দ্রমা কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা করার জন্য। মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি, বায়ুতত্ত্বের রাশি। চন্দ্রমার যে তত্ত্ব হয় তা হচ্ছে জল তত্ত্ব। চন্দ্রমা এই লগ্নের দ্বিতীয় ঘরের অধিপতি হয়। জন্মকুণ্ডলিতে অষ্টম, দ্বিতীয় ও সপ্তম ঘরকে মারক ঘর বলা হয়, মারক ভাব। এছাড়াও তৃতীয় ঘরকে বলা হয় কারণ অষ্টম থেকে অষ্টম হওয়ার কারণে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মিথুন রাশি হচ্ছে বুধের রাশি, অর্থাৎ বুধ এর অধিপতি। চন্দ্রমা বুধকে অতি মিত্র মানে, কিন্তু বুধ চন্দ্রমাকে সম মানে, অর্থাৎ না মিত্র না শত্রু। এটা মনে রাখতে হবে, কারণ আমি যখন তৎকালিক মৈত্রীর কথা বলবো তখন এই তত্ত্বটা কাজে লাগবে। এবার লগ্নগত যদি চন্দ্রমা হয় তাহলে তার প্রভাব কী রকম হবে বা চন্দ্রমা এই লগ্নে কী রকম ফল দেবে সেটা জেনে নেওয়া যাক। মিথুন লগ্ন বা রাশির প্রথম ঘরে বসে চন্দ্রমা কীরকম ফল দেবে। আপনার মিথুন লগ্ন হলে আর লগ্নতেই চন্দ্রমা বসে গেলে আপনি মিথুন লগ্ন ও মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার কুণ্ডলীর ধনেশ এসে লগ্নে বসেছে। একটা জিনিস বলে দিই যে ধনেশ, ভাগ্যেশ, লাভেশ ও কর্মেশের সম্বন্ধ যদি লগ্নের সাথে হয়ে যায় তো জাতক মহাধনী হয়ে যায়। জাতক ধন পাবার চাহিদা রাখে। জাতক ধন পাবার জন্য সর্বদা প্রয়ত্নশীল থাকে। এখানে কিছু কথা আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে জানা দরকার। আপনি মিথুন লগ্নের, অর্থাৎ আপনার স্বভাব দ্বিস্বাভাবিক। আপনার স্বভাব রাজকুমারের মতো। আমি যেরকম চাই সেটাই সবাই মানুক, আমার কথাকে সবাই সঠিক মানুক। আপনি যদি ভুলও কিছু বলেন তাহলে সেটাকেই সঠিক মেনে নেবার জন্য আপনার তরফ থেকে একটা প্রেশার থাকে। এটা কোথাও না কোথাও আপনার স্বভাবে থাকে। আর 50 ভাগ যদি আপনার রাশিও মিথুন রাশি হয়ে যায় তাহলে আপনার স্বভাব চিড়চিড়ানি ও জেদি ও রাগী হবে। যদিও আপনার রাগ খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু রাগ খুব তাড়াতাড়ি হয়ে যায়। লগ্নগত চন্দ্রমা আপনাকে যেন আলস্য না বানিয়ে দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে বসা চন্দ্রমার সাথে যদি বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে আপনাকে ভালো লাভ দেবে, সফলতা প্রদান করবে। আপনার ব্যক্তিত্বে ক্রোধ তো থাকবে, কিন্তু তার সাথে ভাবুকতাও যুক্ত হবে। আপনি অন্যের কথা শুনবেন ও অন্যের কথা জন্য কখনো কখনো নিজের ক্ষতিও করে ফেলবেন। যদি এটা মিথুন লগ্ন ও মিথুন রাশি হয়ে যায় তো আগেই বললাম ধনের প্রচেষ্টায় আপনি থাকবেন, অর্থ পাওয়ার জন্য আপনার চেষ্টা থাকবে। মিথুন লগ্ন বা রাশির দ্বিতীয় ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে। দ্বিতীয় ঘরে চন্দ্রমা বসলে নিজের রাশিতেই বসবে। এর অর্থ হচ্ছে আপনি মিথুন লগ্ন ও কর্কট রাশির। এখানে দুটো তত্ত্বের মধ্যে ভেদ আছে। লগ্ন ও রাশি দুজনের তত্ত্ব এক নয়। এর অর্থ হচ্ছে কিছু ব্যাপারে আপনার মধ্যে সামঞ্জস্য থাকবে না। সামঞ্জস্য কেন নেই? কারণ কর্কট রাশি হবার জন্য আপনি কিছু ব্যাপারে খুবই ভাবুক, আপনি সহৃদয় ব্যক্তি। আর লগ্ন মিথুন হবার কারণে আপনি কিছুটা চিড়চিড়ানি স্বভাবের। আপনার মধ্যে জেদ আছে, হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়া স্বভাব আপনার। আপনার রাগ খুব তাড়াতাড়ি এসে যায়। সবার উপর আপনি আপনার অধিকার চান। আপনি চান সবাই আপনার কথা মেনে চলুক, কিন্তু রাশির তত্ত্ব আপনার মধ্যে আসবে। চন্দ্রমা বলি হলে আপনার মধ্যে ভাবুকতা বেড়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? তাহলে আপনি খুব তাড়াহুড়ো করা ব্যক্তি হবেন এবং খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে নেবেন আর চটজলদি সিদ্ধান্ত নিয়ে পরে গিয়ে পস্তাবেন। চন্দ্রমা এখানে স্বগৃহী হয়ে দ্বিতীয়ভাবে বসেছে, ফলে আপনাকে ধন সম্পদ প্রাপ্ত করাবে। ধন আপনাকে প্রদান করবে। ধনের ক্ষেত্রে কখনো কোনো কমতি করবে না। ধন বাবস্থ স্বগৃহী চন্দ্রমা আপনাকে পৈতৃক সম্পত্তি প্রদান করবে।
চন্দ্রমার ব্যাপারে একটা জিনিস সর্বদা মাথায় রাখতে হবে, এটা সব রাশির ক্ষেত্রেই প্রযোজ্য, যে চন্দ্রমা যদি স্বগৃহী হয় বা অতি মিত্রর ঘরেও বসে, সেক্ষেত্রেও যেটা খেয়াল রাখতে হবে যে চন্দ্রমা যেন একলা না হয়। চন্দ্রমার উপর যদি গুরুর দৃষ্টি হয় বা চন্দ্রমাকে অন্য কোনো গ্রহ যদি দৃষ্টি দেয়, হ্যাঁ, যদি পাপ গ্রহ দেখে, তাহলে চন্দ্রমাকে পীড়িত করবে। আপনার কুণ্ডলিতে এটা একমাত্র গ্রহ যাকে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে। এই গ্রহ যদি কুণ্ডলিতে সামান্য পীড়িতও হয়, তাহলে আপনার মন অশান্ত হয়ে পড়বে। চন্দ্রমার সাথে যদি কোনো গ্রহ না হয় বা চন্দ্রমার দুদিকে যদি কোনো গ্রহ না থাকে, তখন আপনার মন অশান্ত হবে, কারণ এটা কেন্দ্রম যোগ হবে। তো যখনই আমি চন্দ্রমার ভালো ফলের কথা বলবো, তখন আপনাদের এটা মনে রাখতে হবে যে চন্দ্রমা কোনো না কোনো গ্রহের সাথে যেন হয় বা কোনো গ্রহের দ্বারা দৃষ্টিত হয়। যদি চন্দ্রমা গ্রহণের দ্বারা গ্রসিত হয় বা চন্দ্রমা বিষযোগের দ্বারা গ্রসিত হয়, সেক্ষেত্রে একবার নক্ষত্র দেখে নিতে হবে। যদি চন্দ্রমা শনির সাথে বিষযোগ বানায়, তো চন্দ্রমা ও শনি যদি দুজনে একই নক্ষত্রে বসে, তাহলে এই বিষযোগ বেশি প্রভাবী হয়ে যাবে। একই অংশে যদি বসে, তাহলে বেশি প্রভাবী হয়ে যাবে। গ্রহণ লেগে আছে আর দুজনে একই অংশে রয়েছে, তো এটাও বেশি প্রভাবী হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে চন্দ্রমা দেখতে দেখতেই নক্ষত্র পার করে যাবে, কারণ চন্দ্রমা সোয়া দুদিনে একটা রাশি পার করে, কারণ চন্দ্রমার গতি খুব তীব্র। তাই চন্দ্রমার ভালো ফল যখন আপনি শুনছেন, তখন এটা খেয়াল রাখতে হবে যে আপনার চন্দ্রমা যদি গুরুর দ্বারা দৃষ্টিত হয়, যদি শুক্রের দ্বারা দৃষ্টিত হয়, তাহলে শ্রেষ্ঠ। সূর্যের দ্বারা দৃষ্টিত হলে মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করে দেয়, কারণ সূর্য বিচ্ছেদাত্মক গ্রহ। তাই এখানে কিছুটা কমতি উৎপন্ন হয়। মঙ্গলের দ্বারা দৃষ্টিত হলে চন্দ্রমঙ্গল যোগ তো তৈরি হবে, কিন্তু কোথাও না কোথাও আপনাকে তাড়াহুড়ো হুটোপাটি করা ব্যক্তি বানাবে। চন্দ্রমার উপর মঙ্গলের দৃষ্টি আপনার মধ্যে উগ্রতা বাড়িয়ে দেবে। আর বুধের দৃষ্টি পড়লেও কোনো সমস্যা নেই। তো দ্বিতীয়ভাবে বসা চন্দ্রমা আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে। যদি চন্দ্রমা পীড়িত না হয়, তো আপনাকে পৈতৃক সম্পত্তি, অচল সম্পত্তি আর মায়ের সুখ সবকিছু প্রদান করবে। আত্মীয় স্বজনের সুখও আপনাকে পর্যাপ্ত পরিমাণে দেবে। মিথুন লগ্ন বা রাশির তৃতীয় ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? ধন ঘরের অধিপতি চন্দ্রমা পরাক্রম ঘরে বসলে অতি শ্রেষ্ঠ। পরাক্রমের দ্বারাই জাতক সম্পত্তি প্রাপ্ত করবে। অবশ্য এরকম জাতকের নিজের ছোট ভাই বা নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পত্তির জন্য বিবাদ হতে পারে। কেন? কারণ হচ্ছে চন্দ্রমা এখানে এসে বসেছে অতি মিত্র ঘরে। এখানে বসা চন্দ্রমা সূর্যের রাশিতে অতি শ্রেষ্ঠ, আর এখানে থেকে বসে ভাগ্যভাবকেও দৃষ্টি দিচ্ছে, কিন্তু নিজের ঘর থেকে দুই দ্বাদশের সম্বন্ধ বানাচ্ছে। আর সেই অবস্থায় জাতককে নিজেরই সম্পত্তি পাওয়ার জন্য, নিজের পৈতৃক সম্পত্তি পাওয়ার জন্য লড়াই করতে হতে পারে। এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত হয়ে যায়, তাহলে ভাইয়ের সুখে কমতি করে দেবে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করবে, মতভেদ হবে, আপনার পরাক্রমে কমতি করবে। কিন্তু আপনি পরাক্রমী, কারণ হচ্ছে মিথুন লগ্নতে সূর্য পরাক্রম ঘরের অধিপতি হয়। মিথুন লগ্নে সূর্য পরাক্রম ঘরের অধিপতি, আর সেই ঘরে গিয়ে চন্দ্রমা বসলে আপনি সিংহ রাশির ব্যক্তি হবেন। সিংহ রাশি হওয়ার কারণে আপনার স্বতন্ত্র বিচারধারা হয়ে যাবে। এর উপর আপনি কিছুটা রাগী ও চিড়চিড়ানি স্বভাবের, নিজের মনের মতো কাজই সর্বদা করেন। এই অবস্থায় আপনার সাথে এরকম সমস্যা হবে যে আপনি যার জন্য ভালো করবেন, যার জন্য আপনি ভালো ভাববেন, সেই ব্যক্তিও আপনার শত্রু হয়ে যাবে। সময় এলে সেই ব্যক্তি আপনার ক্ষতি করবে। কেন? কারণ হচ্ছে কেউ আপনার ভালো স্বভাবটা দেখবে না, তারা সবাই আপনার সেই স্বভাবটা দেখবে যে আপনি খুব তাড়াতাড়ি রেগে যান, আপনি শুধু নিজের মতোই চলেন। কিন্তু আপনার ভিতর এমন একজন মানুষ আছে যে স্বতন্ত্র বিচারধারার সাথে সাথে অন্যের হিতের কথা ভাবে, সবার জন্য ভালো চিন্তা করে। এই স্বভাবটা মানুষ দেখবে না, আর এই কারণে সমস্যা আসবে যে আপনি যার ভালো করবেন সেও আপনার শত্রু হয়ে যাবে।
মিথুন লগ্ন বা রাশির চতুর্থ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? ধন ঘরের অধিপতি চন্দ্রমা সুখের ঘরে এসে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। লগ্নেশের মূল ত্রিকোণস্থ রাশিতে এসে বসেছে, আর বুধের সাথে যদি সম্বন্ধ ঠিক হয়ে যায় তাহলে নিশ্চিত আপনি আপনার জীবনকালে মহাধনী হবেন। জমি বাড়ি গাড়ি এই সমস্ত জিনিসের সুখ আপনার কাছে খুব বড় মাত্রায় হবে। মায়ের সুখ আপনি প্রাপ্ত করবেন। আপনি কোনো উচ্চপদস্থ আধিকারিক হতে পারেন, বা আপনি যেখানেই বিচরণ করবেন সেখানেই সম্মানীয় ও পূজনীয় ব্যক্তি হবেন। অর্থাৎ চতুর্থের চন্দ্রমা এখানে বুধের রাশিতে বসে আপনাকে শ্রেষ্ঠ লাভ দেবে। মিথুন লগ্ন বা রাশির পঞ্চম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে বসলে চন্দ্রমা ধনের অধিপতি এসে জ্ঞানের ঘরে বসবে। এটা মূল ত্রিকোণ রাশি শুক্রের, অর্থাৎ এটা তুলা রাশি। এখানে চন্দ্রমা নিচাভিলাষী হয়। এটা বায়ুতত্ত্বের রাশি। এখানে চন্দ্রমা নিচাভিলাষী হয় আর পরের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিচের হয়। তাই এখানে এসে চন্দ্রমা হয়ে যাবে নিচাভিলাষী। কিন্তু এটা শুক্রের রাশি, মূল ত্রিকোণস্থ রাশি। এই রাশি সর্বাধিক শ্রেষ্ঠতম রাশি হয় এই লগ্নে, কারণ শুক্র এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ। এখানে বসে চন্দ্রমা জাতককে সামঞ্জস্য করে চলার ক্ষমতা প্রদান করবে। এরকম জাতকের শিক্ষা খুব শ্রেষ্ঠ হয় না, এদের শিক্ষাক্ষেত্র বাধিত হয় অনেক সময়, বা এরকম জাতকের পড়াশোনায় মন কম লাগে। মস্তিষ্ক খুব তেজ, তীব্র বুদ্ধির অধিকারী হয় এরকম জাতক। তারপরও এই চন্দ্রমার উপর যদি গুরু দৃষ্টি পড়ে যায় তাহলে এরকম ব্যক্তি উচ্চমানের বক্তা হয়, বুদ্ধিমান হয়, জ্যোতিষী হয়, ন্যায়প্রিয় হয়, কিন্তু এর সাথে সাথে রাগীও হয়। এখানে চন্দ্রমা ধনের সহে পঞ্চম ঘরে বসেছে, ফলে জাতক প্রবল ধনবান হবে। নিজের জ্ঞান ও বিদ্যার দ্বারা ধন অর্জন করবে, বা নিজের বুদ্ধির কারণে ধন অর্জন করবে। মিথুন লগ্ন বা রাশির ষষ্ঠ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? ধনেশ চন্দ্রমা এসে ষষ্ঠ ঘরে বসলে এখানে নীচ রাশিতে হয়ে যাবে। এটা জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের চন্দ্রমা জলতত্ত্বের রাশিতে বসবে। এখানে মাত্র 3 অংশ। চন্দ্রমা নীচ রাশিতে বলা হবে, কিন্তু হিসেব মতো চন্দ্রমা নিচের হয়ই না। চন্দ্রমা যতক্ষণ নীচ হবে ততক্ষণ মৃত অবস্থায় হবে। এখানে বসে চন্দ্রমা আপনার স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি করবে। কোনো বড় রোগ নয়, কিন্তু ছোট ছোট রোগ আপনাকে দেবে। চন্দ্রমার ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের দোষ হয় না, কিন্তু চন্দ্রমা আপনাকে মনকে সবসময় অশান্ত রাখবে। এটা বলা যেতেই পারে যে নিজ রাশিস্থ চন্দ্রমা আপনার মনকে সারা জীবন অশান্ত রাখবে। তারপর যদি এই চন্দ্রমার সম্বন্ধ শনি, রাহু বা কেতুর সাথে হয়ে যায় তাহলে এই চন্দ্রমা পূর্ণরূপে পীড়িত হয়ে যাবে। ফলে আপনার জীবন মানসিক অশান্তির মধ্যেই কাটবে। মানসিক অশান্তির স্থিতি সারা জীবন থাকবে। প্রত্যেকটা দিকে ভালো হওয়া সত্ত্বেও, সবকিছু ভালো করা সত্ত্বেও পরিস্থিতি এমন তৈরি হবে যে পরিবারের জন্য, যে মা বাবার জন্য, বিশেষ করে মা যাকে আপনি সব থেকে বেশি প্রেম করেন, ভালোবাসেন, সেই মাই আপনাকে অবিশ্বাস করবে। তারও আপনার উপর বিশ্বাস থাকবে না। তাই এখানে বসা চন্দ্রমা যেন পীড়িত না হয় সেটা দেখে নিতে হবে। পীড়িত হওয়া অবস্থায় আপনার কষ্ট হবে। মিথুন লগ্ন বা রাশির সপ্তম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আপনি মিথুন লগ্ন ও ধনু রাশির ব্যক্তি। এখানে এটা বলার অবকাশ রাখে না যে আপনি প্রচণ্ড ক্রোধী। অর্থাৎ লগ্ন অনুযায়ী আপনি বায়ুতত্ত্বের, আর রাশি অনুযায়ী আপনি অগ্নিতত্ত্বের, আর দুটোর সম্মিলনে আপনার ক্রোধ বড় প্রচণ্ড হবে। আপনি কারোর কথা শুনতে চাইবেন না। আপনার স্বভাবের কারণে লোক সর্বদা আপনার শত্রু হবে। এটা মানে এই নয় যে আপনার স্বভাবে পরিবর্তন হয়ে যাবে। এখানেও চন্দ্রমা বসলে আপনার স্বভাব রাজকুমারের মতোই হবে। এখানে বসা চন্দ্রমাও আপনাকে সবার ভালো করার জন্য প্রেরিত করবে, সবার জন্য ভালো ভাববেন, কিন্তু আপনার ক্ষতি আপনার বাণী করিয়ে দেবে। আপনার করা শত উপকারও মানুষ ভুলে যাবে আপনার বাণীর কারণে। এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত নাও হয় তাও অল্প বিস্তর সমস্যা আসবে, কিন্তু যদি পীড়িত হয়ে যায় তাহলে দাম্পত্য জীবনকেও খারাপ করবে। আপনার পত্নীর সাথে মতভেদ
অথবা পতির সাথে মতভেদ করাবে। দুজনের মত কখনো এক হবে না। পীড়িত না হলে সমস্যা একটু কম হবে। গুরুর দৃষ্টি যদি এই সপ্তম ঘরে বসা চন্দ্রমার উপর পড়ে যায়, তাহলে যে খারাপ ফলাফলগুলো বললাম তাতে কমতি আসবে, আর এ থেকে এগুলোই বেরিয়ে আসবে। দ্বিতীয় ঘর বা ধনভাবের অধিপতি এসে সপ্তমে বসেছে, ফলে বিবাহের পরে পৈতৃক সম্পত্তি, অচল সম্পত্তি আর ধন বিশেষ রূপে প্রাপ্ত হবে। মিথুন লগ্ন বা রাশির অষ্টম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে ধনেশ চন্দ্রমা অষ্টম ঘরে বসবে, ফলে এরকম ব্যক্তির লটারি, সাট্টা, জুয়া ইত্যাদি জিনিসগুলো থেকে লাভ হবে। এরকম মানুষ কিছুটা ধূর্তও হয়। এরকম ব্যক্তি বুদ্ধিমান হয়। কাউকে বোকা বানানো এদের বাম হাতের কাজ। এরকম ব্যক্তির কাছেও ধন অধিক মাত্রায় থাকে। এখানে বসা চন্দ্রমার কোনো দোষ হবে না, কারণ চন্দ্রমার ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের দোষ হয় না। কিন্তু এখানে বসা চন্দ্রমা আপনার স্বাস্থ্যতে সমস্যা তৈরি করবে। কুণ্ডলীর দ্বিতীয় ঘর বাণীর ঘর হয়, আর চন্দ্রমা এই কুণ্ডলীতে বাণীর কারক হয়। তো যে বাণীর কারণে ব্যক্তি ধূর্ততা ও বুদ্ধিমত্তার সাথে অর্থ উপার্জন করবে, সেই বাণীর কারণেই জাতককে সবকিছু খোয়াতে হবে। আর এটা তখন বেশি করে হবে যদি এখানে বসা চন্দ্রমা পীড়িত হয়ে যায়। তো এই জন্য চন্দ্রমার উপর যদি কোথাও থেকে কোনো পাপ গ্রহ, যেমন রাহুর সাথে যদি গ্রহণ লেগে যায়, যদি শনি হয়ে যায়, তাহলে বিষ যোগ নির্মাণ হবে। কিন্তু শনি এখানে বিশেষ লাভও দেবে, কারণ শনি এই লগ্নে বিশেষ কারক। ফলে আপনার আয়ুর বৃদ্ধি করবে, কিন্তু আপনার সংঘর্ষ মারাত্মক বাড়িয়ে দেবে। এরকম জাতক বুদ্ধিমান খুব হবে, বুদ্ধি খুব লাগাবে, একই সময়ে 50 রকম কাজ করবে, আর প্রত্যেকটা কাজের পরে হাতে অসফলতা প্রাপ্ত হবে, কিন্তু কোনো কাজ আটকাবে না। কাজ জাতকের চলতে থাকবে, কিন্তু অসফলতার মুখ তাকে বারবার দেখতে হবে। কিন্তু আবার বলছি, এই চন্দ্রমা যদি ভালো স্থিতিতে হয় তাহলে তা সর্বশ্রেষ্ঠ। ধরা যাক যদি দ্বিতীয় ঘরে এখানে গুরু বসে যায়, আর সেই গুরু চন্দ্রমাকে দৃষ্টি দিয়ে অত্যন্ত শ্রেষ্ঠ গজকেশরী যোগ তৈরি করবে। সেক্ষেত্রে জাতক কেবলমাত্র বুদ্ধিমানই হবে না, সৎ চরিত্র, আধ্যাত্মিক, জ্যোতিষী, বিদ্বান, তান্ত্রিক হবে। যেটা আমি আগে ধূর্ত বললাম, সেটা চন্দ্রমা পীড়িত হলে হবে। গুরু গজকেশরী যোগ নির্মাণ করে উচ্চ রাশিতে বসে সর্বশ্রেষ্ঠ লাভ জাতককে দেবে। মিথুন লগ্ন বা রাশির নবম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে আগে যেটা বললাম, যে ধনেশ যদি ভাগ্যস্থ হয় তাহলে তা মহাধনী যোগ নির্মাণ করবে। এই অবস্থায় জাতক জন্মগত ধনবান হবে। যদি কোনো কারণবশত গরিব পরিবারে জন্মগ্রহণ করে, তাহলেও নিজের পরাক্রমের দ্বারা, কারণ এখানে বসা চন্দ্রমা নিজের সপ্তম দৃষ্টিতে পরাক্রম ঘরকে দেখবে। আর মিথুন লগ্নের জাতক পরাক্রমী হয়, কারণ সূর্য পরাক্রমেশ হয়। তো এই জাতক নিজের পরাক্রমের দ্বারা বড় মাত্রায় অচল সম্পত্তি, ধন সম্পত্তি প্রাপ্ত করবে। অর্থাৎ চন্দ্রমা এখানে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ। পীড়িত না হলে, আগেও বলেছি, চন্দ্রমার ক্ষেত্রে এই কথা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে চন্দ্রমা যেন একলা না হয়, পাপ প্রপীড়িত না হয়। মিথুন লগ্ন বা রাশির দশম ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে মীন রাশিতে বসবে, ফলে আপনার মিথুন লগ্ন আর মীন রাশি হবে, যার অর্থ হচ্ছে লগ্ন আপনার বায়ুতত্ত্ব আর রাশি হচ্ছে আপনার জলতত্ত্ব। এক্ষেত্রে মন আপনার সবসময় অশান্ত থাকবে, মন অস্থির হবে, স্থিরতা আসবে না জীবনকালে। আপনার কাছে কাজ আছে, অনেক ধরনের কাজ আছে আপনার কাছে। কখনো কখনো বড় মাত্রায় কাজ আপনি শুরু করেও দেবেন, কিন্তু আপনি সেই কাজের পরিণতি অবধি যাবেন না, মাঝ রাস্তাতেই কাজটা আপনি ছেড়ে দেবেন। অনেক ধরনের কাজগুলো একসাথে নিয়ে নেবেন, কিন্তু সেই কাজগুলোকেও আপনি মাঝ রাস্তায় ছেড়ে দেবেন। এখানে বসা চন্দ্রমা যদি পীড়িত না হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু পীড়িত হয়ে গেলে মায়ের স্বাস্থ্যের সমস্যা উৎপন্ন করবে, মায়ের সাথে মতভেদের স্থিতিও তৈরি করবে। কিন্তু এরপরেও বলবো,
যে ধনেশ হয়ে কর্মস্থানে বসেছে এটা খারাপ নয়, মনকে খালি বিচলিত করবে। ফলাফল ভালোই পাবেন, শুধুমাত্র মনকে এক জায়গায় স্থির হতে দেবে না, মনকে কমজোর করবে। মিথুন লগ্ন বা রাশির একাদশ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে ধনেশ হয়ে লাভের ঘরে বসবে, ফলে এটাও মহাধনী যোগ নির্মাণ করবে। জাতক জীবনকালে ধনের জন্য, অর্থের জন্য কোনোদিন সমস্যায় পড়বে না। জাতকের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন থাকবে জীবনকালে। মেষ রাশিতে বসেছে চন্দ্রমা, ফলে আপনি জেদি ও রাগী স্বভাবের হবেন। কারণ হচ্ছে আপনার মিথুন লগ্ন ও মেষ রাশি। ক্রোধ আপনার মধ্যে অনেক বেশি পরিমাণে থাকবে। তাড়াতাড়ি বা হঠকারিতায় নির্ণয় নেওয়া আপনার জন্য ক্ষতি সাব্যস্ত হবে। আপনি যদি বরবাদ হন তাহলে এই কারণেই হবেন। এখানে মেষ রাশিতে বসার কারণে অর্থ এক সমান আসবে না, কিন্তু অর্থের জন্য আপনার কোনো সমস্যা হবে না। এখানে একটা ব্যাপার আপনাকে সাবধান হতে হবে, খারাপ দিক থেকে আসা অর্থ নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই অর্থ আপনাকে বরবাদ করতে পারে, এই অর্থ আপনার ক্ষতি করতে পারে। মিথুন লগ্ন বা রাশির দ্বাদশ ঘরে বসে চন্দ্রমা কেমন ফল দেবে? এখানে এসে চন্দ্রমা বসলে উচ্চ রাশিতে এসে বসবে, কিন্তু ধনেশ হয়ে দ্বাদশ ঘরে বসেছে। দ্বাদশ ঘরের দোষ চন্দ্রমার হয় না, কিন্তু এই চন্দ্রমা আপনাকে অচল সম্পত্তির জন্য কোর্ট কাছারি করাবে। নিজের ঘর থেকে এখানে তৃতীয় ও একাদশের সম্বন্ধ তৈরি হবে, যেটা খুব ভালো। হতে পারে কখনো কখনো এরকম অবস্থায় জাতককে পৈতৃক সম্পত্তির জন্য কোর্ট কাছারির চক্করে পড়তে হলো, কিন্তু এরকম জাতক লড়াই করে নিজের পৈতৃক সম্পত্তি প্রাপ্ত করে। জাতক ধার্মিক হবে, জাতকের অর্থ ভালো কাজে ব্যয় হবে, জাতকের বাণী সর্বদা জাতকের সম্মান বাড়ানোর কাজ করবে, জাতকের বাণীর জন্য জাতক পূজনীয় হবে। নতুন নতুন মানুষ আপনার সাথে যুক্ত হবে। আপনি মেহনতি, এর উপর আপনি যদি নিজের স্বভাবকে একটু কন্ট্রোল করতে পারেন, নিজের ক্রোধকে কন্ট্রোল করতে পারেন, হঠাৎ করে আসা রাগের উপর কন্ট্রোল করতে পারেন, আর নিজের চরিত্রের উপর কন্ট্রোল করতে পারেন। এখানে আমি সবার ক্ষেত্রে বলবো, অর্থাৎ এই 12টা ঘরের ক্ষেত্রেই বলছি, যে মিথুন লগ্ন যদি নিজের চরিত্রের উপর কন্ট্রোল রাখতে পারে, নিজের চরিত্রের উপর বিজয় প্রাপ্ত করতে পারে, তো তাহলে আপনি দুনিয়ার উপর বিজয় প্রাপ্ত করবেন, এটা মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্ন বা রাশির 12টা ঘরে বসে চন্দ্রমা কিরকম ফল দেবে সেই নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।